সত্য এটা যদি কেউ বাধা দেয়, এই বাধা দেওয়ার নাম ইফসাদ। মনে করেন এখানে আজকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা মাশায়েখ কর্তৃক যে একটা আয়োজন হলো, এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ, মানে ফাসাদ সৃষ্টি করা। আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাহ, মানে সংশোধন করা। অতএব উলামায়ে কেরাম যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে, বুঝতে হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি। এই সত্যের বিরোধিতা করার নাম ফাসাদ সৃষ্টি করা, আর আমরা এটাকে প্রতিহত করব, এটার নাম হলো সংশোধন করা। এই হলো 3 নম্বর। 4 নম্বর যিনি আমাদের প্রতিনিধি হবে, তার 4 নম্বর বৈশিষ্ট্য, তিনি শিষ্টের লালন করবে, দুষ্টের দমন করবে। এই কথাটা মনে রাখবেন। আমাদের যিনি প্রতিনিধি হবে তার 4 নম্বর বৈশিষ্ট্য, ভালোকে লালন করবে, খারাপকে দমন করবে। কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা, আমাদের কথাগুলা অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার। আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয়, আর খারাপ যারা তাদেরকে লালন করা হয়। অথচ উচিত কি? ভালোকে লালন করা, খারাপকে দমন করা। উলামায়ে কেরাম ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাওহীদি জনতা, এরা হলো ভালো, এদেরকে লালন করতে হবে। এদেশে 90 ভাগের বেশি মুসলমান। এই মুসলমানের স্বাধীন দেশে সবচেয়ে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে। যদি পরাধীন মনে করা না হতো, তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচেয়ে গুরুত্বযুক্ত। কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি, এরপরও আমাদের দাবি দেওয়া মূল্যায়ন করা হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না, যে তোমাদের যা মন চায় করো আর আমি যা মন চায় করবো না। এই জাতীয় কোন কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না, উচিত না। উলামায়ে কেরাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায়, উলামায়ে কেরাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃস্ফূর্তভাবে, টুপি দাড়িওয়ালা সহ অন্য মুসলিম ইসলাম যারা আছে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাআল্লাহ আমরা তাদের আহ্বানে সাড়া দিতে রাজি আছি? রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? চার নম্বর বৈশিষ্ট্য, শিষ্টের লালন, দুষ্টের দমন। আয়াতগুলো বলছি না, আমি শুধু নাম্বারটা বলে দেই। সূরা কাফ 83 থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত যুলকরনাইন বাদশার একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছেন, যেখানে সূর্য অস্ত যায়। সেখানে গিয়ে দেখলেন এক জাতি, এই জাতি আল্লাহ বিশ্বাস করে না, তারা জুলুম করে। আল্লাহ তাদের ব্যাপারে যুলকরনাইন বাদশাকে বললেন, তাদের উপরে আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম। এখন তাদের ব্যাপারে আপনাকে 2টা অপশন দিলাম, ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। হয়তো তাদেরকে শাস্তি দিবেন, না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন। যুলকরনাইন জবাব দিলেন, আল্লাহ আমি তাদের ব্যাপারে 2টার যে কোনো একটা গ্রহণ করব। আম্মামান যালামা ফাসাউফা নুআযযিবহু, যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিব। ওয়া আম্মামান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা, আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। দেখেন বিষয়টা, যুলকরনাইন বললেন, আল্লাহ তাদের ব্যাপারে আমার 2টা ফয়সালা, যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব, আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব, তাদের সাথে উত্তম ব্যবহার করব। তাহলে 4 নাম্বার শিখলাম, আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন, ভালোকে লালন করবে, দুষ্টকে দমন করবে। মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন, তার 5 নম্বর বৈশিষ্ট্য, আমরা যাকে বানাবো তিনি কি হবেন? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে। বলেন তো কি থাকবে? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে। এটা 5 নম্বর বৈশিষ্ট্য। যুলকরনাইন বাদশা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাহফের 91 থেকে 93 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন, যুলকরনাইন বাদশার আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর, আল্লাহ দিকের কথা বলছে 2টা।
একটা সফর পূর্ব দিকে, আরেকটা পশ্চিম দিকে, এই দুইটা বলছে। আরেকটা সফরের কথা বলছে আল্লাহ, কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নাই। তবে মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন যুলকারনাইনের আরেকটা সফর হয়েছে উত্তর দিকে, রাশিয়ার দিকে। এটা মুফাসসিরিনে কেরামের অভিমত। সেখানে গেলেন, যাওয়ার পর দেখে এক জাতি যারা যুলকারনাইন বাদশার কথা বুঝে না, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, ভাষা বুঝে না। তো যুলকারনাইন বাদশা তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন, অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন। তারা যুলকারনাইনকে বলল, বাদশা আপনার কাছে আমাদের একটা দাবি আছে। কি দাবি? এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে, একটা ইয়াজুজ আর একটা মাজুজ। এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাজ করে, ডাকাতি করে, আমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয়। আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন, তাহলে তাদের এই দুর্নীতি থেকে, তাদের এই লুটতরাজ থেকে আমরা বেঁচে যাব। এই কথা বলার পর জাতি বলল, ও বাদশা, প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে, টাকা পয়সা আমরা দিব। কারা বললো? জাতি বললো বাদশাকে। বাদশাহ যুলকারনাইন বললেন, আমার টাকা পয়সা লাগবে না, আল্লাহ আমাকে যা দিয়েছে, মা মাক্কান্নি ফিহি খায়র, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম। আইনুনি বিকুওয়া, তোমরা আমাকে একটু সহযোগিতা করবা। এই দেয়াল দেওয়ার জন্য, প্রাচীর নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা। আর যা যা লাগবে এগুলা সব আমি নিজস্ব অর্থায়নে সব কিছু আমি এনে দিব, তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা। বাদশাহ যুলকারনাইন দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন। তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, এটা মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য হবে। বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন, এটা কথার কথা। আমাদের দেশ গ্যাসের গড়ি না, এখন আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন, চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন 600 টাকা, কিন্তু বাজারে আসলো 1400-1500 টাকা। এমনি বলতেছি, কথার কথা। তো ভাই 1500 কিভাবে হলো? 600 হলো মূল দাম, এরপরে 1 টাকা পায় অমুকে, আরেক টাকা অমুকে, আরেক টাকা তমুকে। এইভাবে অমুকে আর তুমুকে যারা পায় আর যারা নেয়, এই জাতীয় কাউকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয়, তাহলে রডের পরিবর্তে আবারও বাঁশ পাওয়া যাবে। মাথায় রাখতে হবে, বাস্তব। একটু কথাগুলো বুঝতেছেন তো? জি। তাহলে 5 নাম্বার, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে, এটা 5 নাম্বার বৈশিষ্ট্য, আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব। 6 নাম্বার বৈশিষ্ট্য, প্রতিনিধি যিনি হবে আমাদের, তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ, এটা আমার রবের দয়া, এটা বলবে। যিনি করতে পারবে, বাস, তিনি কোনো অহংকার করবে না। মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম, মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাদের টাকা দিয়ে করছেন, এগুলো বলা যাবে না। যে আমি এত কিছু করছি, এগুলো বলা যাবে না। বলতে হবে আল্লাহ আমারে তৌফিক দিয়েছে তাই আমি করেছি, এটা বলতে হবে। যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি, এই কথাগুলা অহংকার প্রদর্শন প্রকাশ পাবে। আর অহংকার যখন প্রকাশ পাবে, তখন পতন এমন ভাবে হবে, যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে। খুব সাবধান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো 6 নাম্বার, প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহ, যে আল্লাহ দিয়েছে। সূরা কাহফের 98 নম্বর আয়াতে আছে, যুলকারনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে, হাদা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ, দয়া, আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে। প্রথম কথা, মৌলিকভাবে 4টি কাজের যোগ্যতা রাখে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যাদেরকে পৃথিবীর ক্ষমতা দান করি, যাদেরকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি, তাদের মৌলিক কাজ হলো 4টা। আকামুস সালাত, নামাজ কায়েম করবে। 2 নম্বর, আতাউজ যাকাত, যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করবে, যাকাত দিবে। এটার দ্বারা উদ্দেশ্য হলো রাষ্ট্র হবে যাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এটার শেষ পরিণতি হলো ভিক্ষা করা। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি হলো গরিব মানুষ ধনী হয়ে যাওয়া। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কুফল, গরিব মানুষ আরো গরিব হবে। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সুফল হলো গরিব মানুষ আরো ধনী হবে। 4 কাজের যোগ্যতা রাখে যিনি, এমন কাউকে আমরা প্রতিনিধি বানাবো। 1 নাম্বার, যিনি নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, যারা যাকাত দিবে।
3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এমন কাউকে যেন আমরা প্রতিনিধি না বানাই যিনি নিজেই অসৎ কাজ করে, তো তিনি অন্যকে অসৎ কাজের বাধা কিভাবে দিবে? এটা বুঝে ঠিক বলতে হবে, রেডিমেড ঠিক না, আসলেই ঠিক। যিনি অসৎ কাজে বাধা দিতে পারে না এমন কাউকে যদি আপনি প্রতিনিধি বানান, তো তিনি অসৎ কাজে বাধা দিবে কিভাবে? এই জন্য এই 4 কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশের প্রতিনিধি বানাবো ইনশাল্লাহ। এটা আমাদের জন্য আমানত। 10টি মৌলিক গুণের অধিকারী হতে হবে যিনি আমাদের দায়িত্বশীল হবেন। 1 নম্বর, তিনি আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবে। যত বেশি ক্ষমতা তার কাছে আসবে তিনি তত বেশি সালাত আদায় করবে, তত বেশি ইবাদত বাড়িয়ে দিবে, তত বেশি জনগণের কাছাকাছি যাবে এবং তত বেশি তিনি ইসলামের জন্য কাজ করবে। আর আল্লাহমুখী হবে তত বেশি যাকে আল্লাহ যত বেশি ক্ষমতা দান করবে। কিন্তু আপনি দেখেন বিভিন্ন দেশের বাস্তবতা হলো এই, যারা বর্তমান পৃথিবীতে বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে, তাদের ক্ষমতা যত বাড়ে দুর্নীতি তত বাড়ে। কিন্তু একজন মুত্তাকি আল্লাহওয়ালা, যিনি পরহেজগার আল্লাহমুখী হবে, তিনি যদি ক্ষমতায় বসে তাহলে তার আল্লাহমুখী হওয়া এবং আখিরাতমুখী হওয়া আগের চেয়ে আরো বেড়ে যাবে। এটা হলো আমাদের প্রতিনিধি যিনি হবে তার 1 নম্বর গুণ হবে এটা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দান করেছেন। সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমানের জন্য ঝোড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম, বাতাসকে তার অনুগামী করে দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের উপর এমন ভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে বাতাসকে হুকুম করতেন, অমুক এলাকায় আমার কাজ আছে, আমাকে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন 1 মাসের দূরত্বে পৌঁছে যেত। এত ক্ষমতাধর একজন বাদশাহ হওয়া সত্ত্বেও সূরা সাদের 30 নম্বর আয়াতে সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদ নবীকে সুলাইমান নামে একটা পুত্র দান করলাম, আর এই সুলাইমান কেমন? ইন্নাহু আওয়াব, তিনি খুব বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, খুব বেশি আল্লাহমুখী হয়। আল্লাহ বলছেন আওয়াব, তিনি বারবার আল্লাহমুখী হয়। ক্ষমতা সুলাইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি আল্লাহমুখী হয়েছেন। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত।